ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমরা গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়, সেই ভগবানের শ্রীমুখের অমৃতবাণী একটু আস্বাদন করার চেষ্টা করব। শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্ররুদ্রমরুতস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রম উপনিষদৈ গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন তস্যন্তং ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। শ্রী ভগবানের যে অপূর্ব সুন্দর যে মূর্তি, সেটি আমরা একটু ধ্যান করলাম। শান্তাকারং ভুজগ শয়নং, অর্থাৎ যিনি অতিশয় শান্ত, যিনি শেষনাগের শয্যার উপরে শয়ন করে আছেন। সুরেশং, যিনি সমস্ত জগতের ঈশ্বর। বিশ্বাধারং, অর্থাৎ যিনি সমস্ত বিশ্বকে ধারণ করে আছেন। গগন সদৃশং, বিশাল গগনের যে বিশালত্ব, সেই ভগবান সেরকম বিশাল। আর তার বর্ণটা কেমন? মেঘবর্ণং শুভাঙ্গম, বর্ণটা হচ্ছে মেঘের মতো শ্যামল বর্ণ, অত্যন্ত সুদর্শন শুভাঙ্গ। তিনি লক্ষ্মীকান্তং, তার চোখ দুটি পদ্ম ফুলের মতো, যোগীরা তাকে ধ্যানে আরাধনা করে। তিনি সমস্ত ভয় আমাদের বিনাশ করে দেন। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত, এরা যারা রয়েছে তারা সবসময় তাকে নানা রকমের স্তবের দ্বারা আরাধনা করেন। আর যোগীরা কী করেন? ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি, যোগীরা তাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন। যার আদি অন্ত কেউ পায় না, সেই ভগবান শ্রী গোবিন্দকে আমরা প্রণাম করি। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান আমাদেরকে দিয়েছেন, অর্জুনের মাধ্যমে দিয়েছেন, কিন্তু আমাদের কি জগৎবাসীর কল্যাণের জন্যে তিনি অর্জুনকে উপলক্ষ করে এই গীতা জ্ঞান দান করেছেন। এবং অর্জুন মাঝে মাঝে প্রশ্ন করে সেই প্রশ্নের মাধ্যমে যেগুলি আমাদের জানা দরকার, সেগুলো ভগবানের কাছ থেকে জানিয়ে দিচ্ছেন আমাদের। প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞেস করছেন, কি বলছেন না, এবং সততযুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চ অপি অক্ষরং অব্যক্তং তেষাং কে যোগবিত্তমা। বলছেন, হে ভগবান, আপনার যে দু রকমের রূপ, একটা সাকার, একটা হচ্ছে নিরাকার। তো এই সাকার রূপে যারা ভজন করে তারা শ্রেষ্ঠ, না যারা নিরাকার রূপের ভজনা করেন তারা শ্রেষ্ঠ? তো ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ ময়্যাবিশ্ব মনো যে মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমামতা। বলছেন, আমাকে মনটা নিবিষ্ট করে যারা নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে সগুণ পরমেশ্বর রূপ, অর্থাৎ আমার সাকার রূপকে যারা ভজনা করেন, তারা হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। যেহেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম অচিন্ত কুটস্থম অচলং ধ্রুবং সংনিয়ম ইন্দ্রগ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতের। কিন্তু যারা আমার নিরাকার রূপের ধ্যান করেন বা আমাকে পাওয়ার চেষ্টা করেন, তারাও আমার ভক্ত। তারাও ভক্ত, কিন্তু তফাৎটা কি জানো, পার্থক্যটা? যে তাদের একটু কষ্ট হয় আমাকে পেতে। যারা আমার সাকার রূপের ভজনা করেন তারা আমাকে অত্যন্ত সহজে পেয়ে যান, কারণ সাকার রূপ সামনে আমার একটি রূপকে দর্শন করে বা কল্পনা করে আমাদের চিত্তটা স্থির করা সহজ হয়। আর নিরাকার রূপকে কল্পনা করে সেখানে চিত্ত স্থির করা বড় কঠিন। তাই তাদের কি হয়, একটু কষ্ট হয়। ক্লেশ অধিকতর স্থিসাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃসং দেহবদ্ভিরবাপতি। কারণ এই অব্যক্ত রূপের চিন্তা করা কি হয়, একটু কঠিন হয় মানুষের পক্ষে।
যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা। যারা সমস্ত মন প্রাণ দিয়ে আমাকে ভজনা করেন, অর্থাৎ মৎপরা, সবসময় আমাতেই যারা চিত্তটাকে নিবিষ্ট করেন, এবং সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য, যাদের সমস্ত কর্ম ফল সমেত যারা আমাকে অর্পণ করে দিয়েছেন, সেই সমস্ত ভক্তদেরকে আমি কি করি, শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি। তেষামহং সমুদ্ধর্ত্বা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন অচিরাৎ পার্থ ময়া আবেশিত চেতসাম। তারা আমাকে খুব শীঘ্রই আমাকে পেয়ে যায়। তাই অর্জুন, মই এব মৌনাধৎস মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়। তাই অর্জুন, তুমি আমাতে মনটাকে নিবিষ্ট করো এবং সমস্ত বুদ্ধি, এবং প্রত্যেকটি কর্ম আমাকে সমর্পণ করে তুমি আমার প্রতি চিত্তটাকে যদি নিবিষ্ট করতে পারো, তাহলে তুমি আমাতেই নিবাস করবে। নিবশিষ্যি, নিবশিষ্যি ময়্যেব, আমার সঙ্গেই তুমি সবসময় বাস করবে, এই বিষয়ে ন সংশয়, কোনো সংশয় নেই। যদি তুমি চিত্তটা আমাতে নিবিষ্ট করতে না পারো, তাহলে কি হবে? অথ চিত্তং সমাধাতুং ন শক্লসি মই স্থিরম অভ্যাস যোগেন ততম আমি চাপ্তুম ধনঞ্জয়। যদি না পারো তাহলে বারবার অভ্যাস করো। অভ্যাসের মাধ্যমে মানুষ সমস্ত কিছু করতে পারে। কোনো একটা জিনিস আমি পারছি না বলে যদি ছেড়ে দিই, তাহলে আমার দ্বারা হবে না, কিন্তু আমি যদি সেটাকে বারবার অভ্যাস করি, তাহলে আমি সেটি করতে পারবো। তাই তুমি চিত্তটা তুমি নিবিষ্ট করতে পারছো না, তবুও কিন্তু তুমি বারবার পাওয়ার চেষ্টা করো। আচ্ছা, এটাও যদি না পারি, এটাও যদি না পারো, অভ্যাসে অপি অসমর্থসি মৎকর্ম পরম ভব মদত্তমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম অবাপসসি। এইটাও যদি করতে না পারো, এই অভ্যাসটাও করতে না পারো, তাহলে আমার জন্য উদ্দিষ্ট কর্মপরায়ণ হও। অর্থাৎ সব সময় চিন্তা করবে আমি যে কর্ম করছি ভগবানের উদ্দেশ্যে করছি। এইভাবে কর্মগুলি যখন করবে, তখন কিন্তু তুমি সিদ্ধিপ্রাপ্ত হবে। এটাও যদি না পারো, অথ এতদপি অশক্ত হসি কর্তুম মজ্জকম আশ্রিত। যদি এটাও না পারো, তাহলে আমার প্রাপ্তিরূপ যুগের আশ্রয় গ্রহণ করো। মজ্জকম আশ্রিত কি করে? সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যথাত্মমান। সমস্ত কর্মের ফল ত্যাগ করে দাও। কর্ম করে কোনো সময় ফলের কামনা করবে না, কারণ এই যে ফলের প্রতি যদি কামনা করা হয়, তাহলে কি হয়, আমাদের যে কর্ম, আমরা জানি যে কর্ম হচ্ছে বন্ধনের কারণ, কিন্তু ভগবান বলছেন না, কর্মটা বন্ধন কারণ নয়, বন্ধনের কারণ হচ্ছে কর্মের ফলের প্রতি যে আসক্তি। তাই সমস্ত কর্ম ফলটাকে তুমি ত্যাগ করে দাও। সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যথাত্মমান। কারণ এটাই শ্রেয়। শ্রেয় কি? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানাং বিশিষ্যতি ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তির অনন্তরম। তুমি কি করবে? ত্যাগ করার চেষ্টা করো, ধ্যান করো, কিন্তু ধ্যানের থেকেও যদি তুমি ভগবানের ধ্যানে সবসময় নিযুক্ত থাকো, তাহলে কি হবে? ত্যাগাৎ শান্তির অনন্তরম, তৎকালেই তুমি শান্তি প্রাপ্ত হবে। কারণ যখন তুমি ভগবানের ধ্যানে নিযুক্ত হবে, তখন তোমার চিত্তটি কী হবে? সংসারের বিষয় থেকে উঠে চলে আসবে। তাই তুমি সবসময় চিন্তা করো, মনন করো, স্মরণ করো, তাহলে কি হবে? পরম শান্তি তুমি প্রাপ্ত হবে। আমার ভক্তরা কেমন হয় জানো? অদ্দিষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এইবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখকমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ার্পিত মনোবুদ্ধি যমৎ ভক্ত সমী প্রিয়। আমার ভক্তেরা অদ্দিষ্টা, তারা কাউকে দেশ করে না, কাউকে হিংসা করে না। মৈত্র সর্বভূতানাং, সর্বভূতানাং মৈত্র মানে সমস্ত জীবকে তারা নিজেদের মিত্র মনে করে। নির্মম, তাদের মধ্যে কোনো রকম মমত্ব নেই। মমত্ব নেই মানে কি? এখানে বলতে চাইছেন যে বিষয়ের প্রতি তাদের কোনো মমত্ব নেই, নির্মম। আর তাদের আরেকটা গুণ কি? অহংকার। আমার ভক্তদের মনের মধ্যে কোনো অহংকার থাকে না। সম দুঃখ সুখ, তারা সুখ এবং দুঃখ দুটোকেই একভাবে গ্রহণ করে এবং সমস্ত জীবকে তারা ক্ষমা চোখে দেখে।
সবসময় তাদের আরেকটা গুণ কি, সন্তুষ্ট সততং যোগী। সবসময় সে সন্তুষ্ট থাকে, তার মধ্যে একটা আত্মসন্তোষ থাকে, যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, প্রভু কৃপা করে আমাকে যা দিয়েছেন আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, তারা মনে করেন যে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন। কি বলছেন তারা? বলছেন, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তার অযোগ্য বলিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমার ভক্ত যারা, তারা সবসময় চিন্তা করেন ভগবান শ্রী গোবিন্দ আমাকে যথেষ্ট দিয়েছেন, আবার এটাও চিন্তা করেন যে তিনি আমাকে এত যে সম্পদ দান করেছেন, তা আমি তো সেটাকে কাজে লাগাতে পারছি না, তবুও তো তিনি এত কৃপাময়, তিনি সেটা আমার কাছ থেকে কেড়েও নিচ্ছেন না। আমার ভক্তরা আর কি গুণ থাকে জানো? তস্মাৎ ন উদ্বিজতে লোকো লোকাৎ ন উদ্বিজতে চ য হর্ষা অমস্য ভয়ের উদ্বেগ মুক্ত য স চ মে প্রিয়। তারা কাউকে কোনো রকমে উদ্বেগ দেন না। তস্মাৎ ন উদ্বিজতে লোক লোকাৎ ন চ উদ্বিজতে চ, যেহেতু তারা কাউকে উদ্বেগ দেন না, তাই অন্য কেউ তার প্রতি উদ্বেগ প্রকাশ করেন না, বা তারা নিজেরা উদ্বিগ্ন হন না। হর্ষা অমর্ষ ভয়ের উদ্বেগ, তাদের মধ্যে মাৎসর্য নেই, পরের স্ত্রী দেখে তাদের মধ্যে কোনো কাতরতা হয় না। তাদের মধ্যে অনেক আরও গুণ আছে। কি কি? অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমৎ ভক্ত স্বামীপ্রিয়। অনপেক্ষ, কারোর জন্য সে অপেক্ষা করে থাকে না, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা নেই। সে সূচি, সদা সর্বদা নিজের মধ্যে একটা সূচিতা তার বিরাজ করে। তার অন্তর্সূচি, তার বহিঃসূচি। অন্তর্সূচি কীভাবে হয়? ভগবানের নাম গুণগান কীর্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরটাকে সূচি করতে পারি। আর যে বাহ্য সূচি, সেটা হচ্ছে স্নান, হস্তপদ প্রক্ষালন, সূচি বস্ত্র পরিধান, এগুলোর মাধ্যমে। উদাসীন, তার মধ্যে কোনো রকমের সুখ হোক দুঃখ হোক কোনো কোনো তার মধ্যে বৈকল্য নেই, গতব্যথ, সে কোনো ব্যথা পায় না, সে হচ্ছে আমার ভক্ত। আরও গুণ রয়েছে কি? যৌন হৃস্যতি ন দেষ্টি ন শোচতি ন কাংসতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ চ মে প্রিয়। যৌন হৃস্যতি ন দেষ্টি, তিনি আনন্দে উদ্বেল হয়ে যান না। আনন্দ এসছে, ঠিক আছে, ঈশ্বর দিয়েছেন, কৃপা করেছেন, পেয়েছি। ন দেষ্টি, যদি দুঃখ আসে তাতেও তিনি কোনো কষ্ট পান না। ন শোচতি ন কাংসতি, তিনি কোনো কিছু আশা করেন না। তিনি জানেন যে আমার যেটি আমি প্রাপ্য সেটি পাবো। শ্রী গোবিন্দ ভগবান তিনি কৃপাময়, তিনি আমাকে আমার প্রয়োজনীয় বস্তু আমাকে দেবেন। শুভ অশুভ কোনো কিছুতেই তারা কোনো রকমে চিন্তা করেন না। তাদের কাছে শত্রু মিত্র সমান। সমৌ শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। তার কাছে শত্রু এবং মিত্র উভয়ই সমান। তার কাছে মান এবং অপমান দুটোই সমান। কেউ যদি তাকে সম্মান প্রদর্শন করে, সে তাতেও উদ্বেল হয়ে যায় না। আবার যদি কেউ তাকে অপমানও করে, সে কিছু মনে করে না। সুখ দুঃখ দুটোই তার কাছে সমান। শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীতকালে কষ্ট পাচ্ছে মানুষ, তাতেও তিনি কিছু মনে করেন না, জানেন এটা প্রকৃতির গুণ। শীত উষ্ণ, গ্রীষ্মকালে গরম আসবে, তার জন্য ছটফট করলে হবে না, তারা সেটা সহ্য করেন এবং সঙ্গ বিবর্জিত, কোনো আসক্তি তাদের মধ্যে থাকে না। নিন্দা এবং স্তুতি দুটোকে সমানভাবে নেন তারা। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচি। নিন্দা এবং স্তুতি দুটোকে সমানভাবে নেন। সন্তুষ্ট যেন কেনচি, সবসময় একটা সন্তোষ, কোনো রকমের অসন্তোষ নেই। কেন না? চৈতন্য চরিতামৃত তিনি কি বলছেন? যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যেহেতু তার মধ্যে কামনা নেই, তাই সে সবসময় শান্তি তার মধ্যে বিরাজ করে। অনিকেত স্থিরমতির ভক্তিমান, তাদের গৃহের প্রতি কোনো আসক্তি নেই, মতিটা সবসময় স্থির কোথায়? গোবিন্দচরণে। তারা ভক্ত সঙ্গ করেন সব সময়,
সাধুসঙ্গ করেন, হরিকথা কৃষ্ণকথা কীর্তনের মাধ্যমে থাকেন, তাই তাদের চিত্ত সবসময় ভক্তিমান থাকে। অর্জুন, এই সমস্ত যে গুণাবলী বললাম, এইগুলো যারা ঠিকমতো পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। যেহেতু ধর্মামিতমিদম যথা উক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। এই যে উপরিক্ত গুণের কথাগুলি বললাম, এইগুলি যারা আশ্রয় করে এবং আমার সঙ্গে ভক্তিযোগে যারা যুক্ত হয়, তারা হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। আমি কখনো তাদেরকে ছেড়ে যায় না এবং তারাও সবসময় আমার সঙ্গে যুক্ত থাকে। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ।